রাম রাম হরে হরে। প্রেম দয়াল নিতাই চাঁদ কি। সকলে মিলে আরতি দর্শন করেছেন। প্রেম কল্পতরু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত কি জয়। গৌরনা গোসাই অদ্বৈত আচার্য কি জয়। রাধা শক্তি গদাধর কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। গৌর ভক্ত মন্ডলী কি জয়। ভুবন মঙ্গল হরি সংকীর্তন কি জয়। আপন আপন গুরুদেবের চরণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার একবারে শান্তভাবে বসতে হবে। তাহলে কোন জায়গায় ছিলাম মনে আছে তো? কোন জায়গায়? চাঁদ মুখে বেনুদিয়া। সখারা বলছে কানাই তুই চোর, তোর গরুগুলোও চোর। তাই চোরের ভাষা চোরেই ভালো বলছে তুই বাজিয়ে দে। চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবধেনু। 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 ডাকিতে না গেল উচ্চ স্বরে। ওগো ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। এই বাজা বাজা বাঁশি বাজিয়ে দে। কৃষ্ণের বাঁশি বেজে গেলে ওই যে বলেছিলাম পঞ্চম রন্ধের স্বরে বাঁশিটা বাজিয়ে দে, গরুগুলো সব চলে আসবে। কান পেতে শোনো মায়েরা বাঁশি বাজছে। আর যেই না বাঁশি বাজিয়েছে অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুরাম বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলল নিজ সুখে। ওগো আসিয়া মিলল নিজ সুখে। যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্র কইল। ওগো জীবনে যে ধেনু ছিল গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ জীবনে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্র কইল। যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্র কইল। এবারে চালাইল গোকুলের পথে। এবার চালাইল গোকুলের পথে। ও মায়েরা, গোবিন্দ বাঁশি বাজিয়েছে, সমস্ত গরু এক জায়গায় হয়ে গেছে। এবার ঘরে যাচ্ছে, শোভাটা কেমন দেখুন। এই যে গোবিন্দ যাচ্ছে তার শোভাটা কেমন। সে তো কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেতকান্তে অনুপম আগে ধায়া বলরাম। শ্বেতকান্তে অনুপমে আগে ধায়ে বলরাম। শ্বেতকান্তে অনুপম আগে ধায়া বলরাম। শ্বেতকান্তে অনুপমে আগে ধায়ে বলরাম। নিতাই গৌর হরিব। শ্বেতকান্তে অনুপমে আগে ধায়ে বলরাম। সে তো কান্তি অনুপমে আগে ধায়ে বলরাম। শ্বেতকান্তে অনুপম আগে ধায়া বলরাম। আর শিশু চলে ডাইন পাবে। আর সেটা জলে ডাইনে বা। আর শিশু সভাটা কেমন দেখুন। একটু চোখ বন্ধ করে এইসব পদাগুলিকে ভাব। কীর্তন শুধু আসতে, কীর্তন শুধু শ্রবণ নয়, কীর্তন মানস চিত্রপটে দর্শন হয়। ওই যে গোবিন্দ গরু বাছুর নিয়ে এবার ঘরে ফিরে যাচ্ছে। সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরাম। শ্বেতকান্তে অনুপম আগে ধায়া বলরাম। আর শিশু চলে ডাইন পাবে। আর সেটা জলে ডাইনে বা। আর শিশু চলে ডাইনে বামে। ঘনবাদে সিংহা বেনু গগনে গো খুঁটো রেনু। ধন্যবাদ শিখাবে না গগনে গক্ষু ডরেন। আস্তে আস্তে
এই উত্তর গোষ্ঠ লীলা আপনারা আস্বাদন করছেন। সখারা গরুগুলোকে জোরে ছুটানোর জন্য একটা কাজ করত। তাই যে সকল বাবারা আছেন তারা ভাববেন সবার বয়স 8 থেকে 10 বছর। এখন ভাবুন কীর্তনের জায়গায়, আর মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, মায়েরা উলুধ্বনি আর বাবারা এই দেখুন মুখে আওয়াজ। যখন এই পদটা আমি গাইব সবাই মিলে একবারে আওয়াজ হবে, গরুগুলো জোরে ছুটিয়ে দেয় না। আমি যখনই এই পদটা গাইব তখন এইটা করবেন, একদিকে উলুধ্বনি একদিকে এই ধ্বনি। যতে গোরা খাল মেলি ও গো যতে কোরা কালো মেলি আবাই আবা দিয়ে ধনি, যতে কোরা কালো মেলি আবাই আবা দিয়ে ধনি। ও গো যতে কোরা কালো মেলি আবাই আবা দিয়া পথ চলি। এই দেখুন করি কত রঙ্গে পথ চলে করি কত রঙ্গে, রাম দাসে চলু সঙ্গে। ও গো বলো রামে দাসে চলু সঙ্গে। এই কথা আমরা বলবো আজকে, প্রভু আমাদের সঙ্গে নিও, আমাদের সঙ্গে নিও, আমাদের সঙ্গে নিও, আমাদের সঙ্গে নিও। সেই আশাতেই বসে আছি, কবে তোমার রাঙা চরণ পাবো। এই আশাতে বসে আছি, তোমার হৃদয় পাবো। এই আশাতে বসে আছি, তোমার রাঙা চরণ পাবো, আমাদের সঙ্গে নিও। ও গো বলো রামে দাসে চলু সঙ্গে। যতে গোরা খাল মেলিও এমন একটা জায়গা আছে মায়েরা, একটা জায়গায় গিয়ে সব গরু বাছুর ভাগ করা হয়, যার যা গরু বাছুর নিয়ে ঘরে যায়, আর সেই জায়গাতে গিয়ে সখারা কানতে বসে যায়। দেখুন দেখবেন কীর্তনকে যারা খুব বেশি ভালোবাসেন, এই কীর্তন যেদিন মনে করুন এই যে আজকে অষ্টকালীন সমাপ্তি হবে না, মন খারাপ হয়ে যায় অনেকের। আজকে কয়েকদিন ধরে কীর্তন শুনছেন তো, হ্যাঁ মনে মনে চিন্তা হবে সকাল হয়ে গেলে আর তো কীর্তন শুনতে পাবো না। যারা খুব বেশি ভালোবাসেন তাদের কিন্তু কষ্ট হবে। একটা জায়গা আছে, কোন জায়গা না, যাবট গ্রাম, রাধারানীর যেখানে কি গো রাধারানীর শ্বশুর বাড়ি, ওই শ্বশুর বাড়ির কাছে গিয়ে সখারা নিজে নিজের গরু নিয়ে চলে যায়। যাবট গ্রামেতে আছি সবে নিজ ধেনু বাছি, যেই না নিজের নিজের গরু বাছুরগুলোকে বাঁচছে, গোবিন্দ চিৎকার করলেন শ্রীরাম শ্রীরাম শ্রীরাম, ভুল হয়ে গেছে শ্রীরাম, ভুল হয়ে গেছে, একটু দাঁড়া, তোরা এখানেই দাঁড়া, আমি একটু আসছি। কি হয়েছে? আরে আমি তো মঙ্গলীকে আনতে ভুলে গেছি। মায়েরা সবাই একটু জোড়হাত করে বসবেন, একটা তত্ত্বপূর্ণ কথা এখানে আলোচনা হচ্ছে। আজকে গোবিন্দ যখন গোষ্ঠে গিয়েছিলেন একটা ছোট্ট বাছুরকে কোলে করে নিয়ে গিয়েছিলেন। কেন? সবে এই 2-4 দিনের, সে এখনো বড় হয়নি, ছোটাছুটি করতে পারে না, আর মঙ্গলীকে বড় ভালোবেসেছিলেন গোবিন্দ, তার পিঠে হাত বুলিয়ে তার নাম রেখেছিলেন মঙ্গলী। কোলে করে আদর করে নিয়ে গিয়ে জঙ্গলের মাঝে একটা গণ্ডি দিয়েছিলেন। আমার দিকে তাকান, একটা গণ্ডি, আর সেই গণ্ডির মাঝে মঙ্গলীকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, মঙ্গলী তুই তো ছোট, লাভঝাপ করবি না, এই গণ্ডির মধ্যে সবুজ সবুজ ঘাস আছে, এই খেয়েই তোর পেট ভরে যাবে, গণ্ডির বাইরে যাবি না, গণ্ডির বাইরে গেলে বিপদ হবে। কিন্তু ঘটনা কি হয়েছে জানেন? মঙ্গলী আরেকটু মিষ্টি ঘাসের আশায় গণ্ডি পেরিয়ে গেছে, এমন একটা জায়গায় হারিয়ে গেল। মঙ্গলী এমন একটা জায়গায় গিয়েছে, দেখলো সামনে অথই জল, এত জল আমি পার হবো কি করে, যেতে পারবো না। তাহলে ডান দিক বাঁ দিক দেখছে, ডান দিক বাম দিকে দাবানল, আগুন জ্বলছে।
তাহলে পেছনে যাই, পেছনে দেখছে কাঁটার ঝোপ, আর ওপর থেকে নেমে আসছে মৃত্যুরূপী একটা অজগর সাপ। নিতাই গৌরে হরি বল। খুব মন দিয়ে শুনুন, মঙ্গলীকে যে গণ্ডির মধ্যে রেখে দিয়েছিল, মঙ্গলী কি করেছে? আস্তে আস্তে এই ধার থেকে আওয়াজ আসছে, কথাও নয় মায়েরা, কথা নয়, একবারে কথা নয়। যে গণ্ডির মধ্যে মঙ্গলীকে রেখেছিল, মঙ্গলী গণ্ডি পেরিয়ে চলে গেছে। সামনে অথই জল, দুই পাশে দাবানল, পেছনে কাঁটার ঝোপ, আর ওপর থেকে নেমে আসছে মৃত্যুরূপী অজগর সাপ। মঙ্গলী দেখছে আমার চতুর্দিক বন্ধ, আমি যাব কি করে? এদিকে গোবিন্দ যে জায়গায় মঙ্গলীকে রেখেছিল দেখতে পাচ্ছে না, জঙ্গলে এসে চিৎকার করে ডাকছে, গোবিন্দ মঙ্গলী মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী মঙ্গলী, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? এই মঙ্গলী বাছুরটা কে? এই মঙ্গলী বাছুর হলাম আমরা। সুন্দর পৃথিবীতে মিষ্টি জল মিষ্টি ফল সব দিয়েছে, কিন্তু আমাদের কামনা বাসনা এত বেশি, আমরা হারিয়ে যাচ্ছি। সামনে অথই জল, কি কামনা বাসনারূপী অথই জল, কামনা বাসনার শেষ নেই। আজকে এটা চাই, কালকে ওটা চাই। দুই পাশে দাবানল জ্বলছে, কি ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক। পেছনে কাঁটার ঝোপ, পঞ্চকণ্টক, জাতিবিদ্যা মহত্তরূপ যৌবন, আর ওপর থেকে নেমে আসছে এই যে সময় পেরিয়ে যাচ্ছে, আয় 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 মৃত্যুরূপী অজগর সাপ। গোবিন্দের ডাক মঙ্গলী শুনতে পাচ্ছে, চিৎকার করে ডাকছে, মঙ্গলী। কিন্তু মঙ্গলী বেরোতে পারছে না, তাই মঙ্গলী আজকে দুটি বাহু তুলে যেন ডাকতে চাইছে। আমাদেরও ডাকতে হবে এখান থেকে বেরোতে গেলে। কি বলছে মঙ্গলী? একবার কৃপা করো দয়াময়ী, সবাই মিলে একবার দয়া করো দয়াময়ী, কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়, একবারে কৃপা করো দয়াময়, একবার দয়া করো দয়াময়, একবারে কৃপা করো দয়া দয়া করো দয়াময়। সংসার কাননে, শুনলেন? আমি হারিয়ে গেছি কোথায়? সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি, সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি। সংসারের জন্য সারা জীবন কাটালেন, সংসার আপনাকে কি দিল? শেষ বয়সে যদি ছেলে মেয়ে বলে দেয় আমার জন্য কি করেছো, কিছু বোঝাতে পারবেন যে তোর জন্য কি করেছি আমি? মঙ্গলী ডাকছে, প্রভু তুমি যে আমায় নিষেধ করেছিলে গণ্ডির বাইরে পা রাখতে, ত্রেতা যুগে একজন পুরুষ একজন নারীকে গণ্ডি দিয়েছিল। কে কে দিয়েছিল? লক্ষণ। কাকে? সীতাকে বলেছিল যে গণ্ডির বাইরে পা রাখবে না, বিপদ হবে। গণ্ডির বাইরে পা রেখেছিল, কি হয়েছিল? রাবণ এসে চুরি করেছিল। আজকে মঙ্গলী বলছে, প্রভু তুমি আমায় নিষেধ করেছিলে, আমি তোমার কথা আর শুনিনি। সংসারের কাননে আমি হারিয়ে গিয়েছি, সংসার কাননে গৌরে হরি বল।
হারিয়ে গিয়েছি। ওগো দয়াময় দয়াময় ও গে কৃপা প্রভু আমাকে আমাকে এখান থেকে তুমি বের করো। সংসারে কারণে আমি হারিয়ে গিয়েছি। এই সংসার কাননে হারিয়ে গিয়েছি। একবার কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়, কৃপা করো দয়াময়। দয়া করো দয়াময়, কৃপা করো দয়াময়। মঙ্গলী এবার গোবিন্দ কি করলো দেখুন, ওই কাঁটার ঝোপের মধ্যে প্রবেশ করে মঙ্গলীকে কোলে টেনে বের করলো। মঙ্গলী, তোকে যে নিষেধ করেছিলাম আমি তোমার কথা ভুলে গেছিলাম। মঙ্গলীকে কোলে নিয়ে যখন এলেন, শ্রীদাম সুদাম বলছে, কানাই তোর সারা গায়ে রক্ত ঝরছে। মা জিজ্ঞেস করলে কি বলবো? বৃন্দাবনের মাটি মাখিয়ে দিয়ে মা বুঝতে পারবে না। মঙ্গলী বলছে, প্রভু তোমার তো নবলক্ষ ধেনু, একটা ধেনু যদি হারিয়ে যায় কি ক্ষতি? বলিস না মঙ্গলী। হাতের কটা আঙুল? 5টা। একটা কেটে গেলে আঘাত লাগবে না? গোবিন্দ বলছে, মঙ্গলী বলিস না। সখারা বলছে, কানাই এই সন্ধে হলেই যত বিপদ। তুই ঘরে যাবি আর আমরাও ঘরে যাব, আর ঘরে গিয়ে যদি সকাল না হয়, সবার সকাল হয়, কারো কারো কি হয়? পরকাল। এই জন্য আমাদের নিয়ম আছে 4টে প্রণাম করা। যারা এখনো শুরু করেননি কাল থেকে করবেন। 4টে প্রণাম করতে হয়। প্রথম প্রণাম পৃথিবী মাকে। সকালবেলায় ঘুম থেকে উঠে এই প্রণামটা করবেন। সপ্ত মাতার এক মা পৃথিবী। আমাদের 7টা করে মা আর 5টা করে বাবা। 7টা মা কে কে? আদো মাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, ধেনু, ধাত্রী, পৃথিবী, রাজমাতা। আদো মাতা মানে নিজের মা, ব্রাহ্মণ রমণী মা, গুরুদেবের স্ত্রী গুরুমাতা। আদো মাতা, গুরুপত্নী, ব্রাহ্মণ, ধেনু, গাভী, দাইমা, পৃথিবী আর রাজমাতা। পঞ্চপিতা, অন্নদাতা, ভয়ত্রতা, জনেতা, যিনি জন্ম দেন, উপনেতা, মন্ত্র দেন, কন্যাদাতা। আর দ্বিতীয় প্রণাম, আমার আগে যে লীলাটি শুনলেন, কি শুনেছিলেন? সূর্য পূজা। ঠিক দুপুর 12টায় একটা প্রণাম করতে হয়। জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ং মহাদুতিম দন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। তৃতীয় প্রণাম, এই দেখুন পেরিয়ে যাচ্ছে সময়, সূর্য ডুবছে, চাঁদ উঠছে, এই যে মাঝের সময়, এই সময় কি গুরু প্রণাম। গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যেটা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। আরেকটা প্রণাম কখন করবেন? রাতের বেলায় যখন মাথাতে কি রাখেন? বালিশটাকে। ওটাকে বালিশ ভাবলে হয় না, ওটাকে ভগবানের চরণ মনে করে মাথা দিতে হয়, যে তোমার চরণে মাথা দিলাম। যদি সকাল হয় তো ভালো, সকাল না হয়ে যদি পরকাল হয়, জানবো তোমার চরণেই আছি। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। খেলার জিনিস নয়, এক একজনের এক এক রকম বালিশ লাগে। কেউ কোলে টেনে নেয়, কি বলে ওই বালিশটাকে? কোল বালিশ। কেউ পাশে রাখে, কি বলে? হ্যাঁ, এই দেখো কত রকম বালিশের গল্প আছে। কিন্তু দয়া করে পারলে একটা প্রণাম করে নেবে। সখারা বলছে, কানাই রে, এই যে আমরা ঘরে যাব, আর ঘরে গিয়ে যদি সকালে না হয়, আর তো তোর চাঁদ বদন দেখতে পাবো না। আমরা বৃন্দাবনে কানু জানি, বেনু জানি, আর ধেনু জানি, তোকে ছাড়া তো আর কিছু জানি না। তাই কানাই রে, যাবার আগে তোর কাছে আমাদের এই নিবেদন। কি রে, কাঁদছিস কেন? বল কি বলছিস?
সখারা বলছে কানাই রে যাবার আগে তোর সেই বদনটা দেখবো। কোন বদন? একেবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই, যাবার আগে চাঁদ বদন দেখে যায়। ত্রিভঙ্গ হইয়া হরি হরি কানাই, যাবার আগে চাঁদ বদন দেখে একবারে যায়। ত্রিভঙ্গ হয়ে যা দাদা রে কানাই, যাবার আগে চাঁদ বদন দেখে যায়। ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই, যাবার আগে চাঁদ বদন দেখে যায়। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, যাবার আগে চাঁদ বদন দেখে যায়। আমাদের দেখা হয় কি না হয়, হয় কি না হয়, না হয়, দেখা হয় কি না হয়, দাঁড়া রে কানাই হয় কি না হয়। দাঁড়ারে কানাই হয় কি না হয়। সেদিন যেমন দাঁড়াইয়েছিলে বলে ওরে আমাদের জীবন কানাই। সেদিন যেমন দাঁড়াইছিলে, ওরে আমাদের জীবন কানাই, যেমন দাঁড়াইছিলে, আমাদের জীবন কানাই, সেদিন যেমন দাঁড়াইছিলে, ওরে আমাদের জীবন কানাই, সেদিন যেমন দাঁড়াইছিলে। জীবন কানাই দাঁড়ারে কানাই। ত্রিভঙ্গ হয়ে দাঁড়া, তিন জায়গা বাঁকা, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, আর চরণ বাঁকা। সখারা বলছে কানাই তুই ওইভাবে দাঁড়া, আমরা ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই, যাবারে আগে চাঁদ বদনে দেখে যায়। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, যাবার আগে চাঁদ বদন দেখে যায়। আমরা নয়ন ভরে দেখিব, দেখিব নয়ন ভরে দেখিব, আমরা নয়ন ভরে দেখিব, আমরা নয়ন ভরে দেখে নেব। শুধু তাই নয়, আপনারা একটা কথা বলতে বলতে যাবেন যাবার আগে, শুধু নয়ন ভরে দেখব নয়, আমরা হৃদয় পটে এঁকে নেব। নয়ন ভরে দেখে নেব, হৃদয় পটে নয়ন ভরে দেখে নেব, হৃদয় বটে একে নাব, নয়ন ভরে দেখে নেব। হৃদয় বটে একে নাব। দেখা হয় কি না হয়, ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, যাবার আগে চাঁদ বদন দেখে যায়। সখারা চোখে জল নিয়ে যে যার গরু নিয়ে চলে গেল, কিন্তু ওই যে দরজায় একজন সাঁঝের প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে গো, ওই ধুলা মাখা ওই রূপটিকে দর্শন করবে কে? প্রেমময়ী রাধারানী। রাধারানী সাঁঝের প্রদীপ নিয়ে দরজায় দাঁড়িয়েছে, আর গোবিন্দ যখন ওই ফিরে আসছে, রাধারানী সাঁঝের প্রদীপ নিয়ে বলছে বধূ হে, তোমার চাঁদ বদনে দেখার লাগিয়ে আমি দাঁড়িয়ে আছি, তুমি ওই বেশে একবার আমার ঘরে এসো। ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। আর ওই না বেশে আয়েশো তুমি, দাঁড়াইয়ে রয়েছে আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ও জয় না বেশে আয়েছো তুমি, দাঁড়াইয়ে দাদারে রয়েছে আমি। বলে তুয়া বধূ লইবার তরে, তোমা বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে, আমি দাঁড়াইয়ে আছি, দাঁড়াইয়া আছি। সাধের প্রদীপ হাতে লইয়ে দাঁড়াইয়ে আছে। সাধের প্রদীপ হাতে লইয়ে দাঁড়াইয়ে আছি। সাধের প্রদীপ হাতে লইয়ে দাঁড়াইয়ে আছি। সাজের প্রদীপ হাতে লোজে দাঁড়ানে আছে। চাঁদ বদন দেখিব বলে দাঁড়াইয়ে আছে। চাঁদ বদন দেখিব বলে দাঁড়াইয়ে আছি। তোমার চাঁদ বদন দেখিব বলে
বলে ওগো আমার সোনার বধূ চাঁদে বদনে দেখবো বলে ও কই আমার সোনার বধূ দেখবো বলে ও কই আমার সোনার বধূ চাঁদে বদন দেখবো বলে ও কই আমার সোনার বধূ চাঁদে বদন দেখবো বলে ও কই আমার সোনার বধূ দাঁড়ায়ে আছি ওই না বেছে আয়েছো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি আর ওই না বেশে আয়েছো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি বলে তুয়া বধূ। দেখুন সভাটি কেমন, গোবিন্দ সখাদের নিয়ে গরু বাছুর নিয়ে চলে আসছে যে মুহূর্তে রাধারানী সাঁধের প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে, ওই রূপটা দর্শন করবে। জানো বধূ, রবি যখন বইসে পাটে মই গেন যমুনার ঘাটে, ও রবি যখন বইসে পাটে মুই কেন যমুনার ঘাটে সোনারে বধূকে নিতাই গৌর হরিব। ও গো রবি যখন বইছে পাতে মুই গেন যমুনার ঘাটে সোনার বধূ হে ও গো রবি যখন বইসে পাটে মুই কেন যমুনার ঘাটে তুয়া লাগি চাই চারি পানে, ও গো তোমা লাগি চায় চারি পানে তুয়া লাগে চায় চারি পানে রবি যখন বইছে পাটে মই কেন যমুনার ঘাটে, তুয়া লাগি চাই চারি পানে, চায় চারি পানে চঞ্চল ধবলি শনে তুমি কত না হেটেছ বনে, ও গো চঞ্চল ধবলে শনে কত না হেঁটেছ বনে। সোনারে বধূ হে তোমার চাঁদ মুখ শুকাইয়ে গেছে, মনে হয় আজ ছোটাছুটি করেছ। চঞ্চল ধবলি শনে তুমি কত না হেটেছ বনে, ও গো চঞ্চল বলে সনে তুমি কত না গে তোমার চাঁদ মুখ কি আছে শোকায়ে, চাঁদ মুখ গিয়াছে শোকাইয়া চাঁদ মুখ গিয়া গিয়াছে শোকাইয়া। জানো বধূ, দেখুন ভক্ত ভগবানের সেবা করবে তো, রাধারানী বলছে বধূ আমার মনে হয় তোমার একটু বিশ্রামের প্রয়োজন আছে, আমার মনে হয় এই সময় তোমার একটু বিশ্রাম, তুমি কি আমার মন্দিরে আসবে? চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার দিরে যাইয়া নিতাই গৌর হরিব। করে পুরো তাম্বুল খাইয়া পরাণে বধূকে
ও গো আমার মন দিরে আলিশো করো তাহাগিয়া বধু হে আলিশো করো গিয়া গিয়া গৌর হরিব করহ তাহা গিয়া হে আলিশ করহ তাহা গিয়া। গোবিন্দ বলে রাধে তোমার মন্দিরে যে আমি বিশ্রাম করব, বিশ্রামের কি আছে? বলে আমার হৃদয় মাঝে বিচিত্র পা আস্তে আস্তে গো ও মা, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। ও গো আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আছে আশেপাশে রসের বালে, আছে আশেপাশে রসের বালে, আছে আশেপাশে রসের বালে। বলে তাহাতে সুদ দিবে তুমি, এই দেখুন, আর চরণ চাপিব আমি। ও গো তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। তাহাতে সুদ দিবে তুমি, নিতাই গৌর হরিব। আরে চরণ চাপিব আমি, ও গো তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। আচ্ছা, সূর্য পূজার সময় মন্দিরের একটা শঙ্খ যদি কেউ ভুলবশত নিয়ে, হয়তো হতে পারে যে ভুলবশত কারো হাত দিয়ে চলে গেছে, যদি কেউ নিয়ে যান তাহলে সেটা আবার মন্দিরে দিয়ে যাবেন। রাধারানী বলছে বধূ হে তাহাতে সুদ দিবে তুমি, আরে চরণ চাপিব আমি। তাহাতে দিবে তুমি, চরণ চাপিব আমি। তাহাতে শুধিবে তুমি, চরণ চাপিব আমি। তোমার বনে যাবে দূরে রইয়া দিয়ে, তোমার দূরে যাবে বনে রয়ালে সে গো, তোমার দূরে যাবে বনে রয়ালে। তাহাতে শুধিবে তুমি, চরণ চাপিব আমি। দূরে যাবে বনের দূরে যাবে বনে রয়ালে। বলছে রাধে এখন তুমি আমায় ওইভাবে যেতে বলো না, এখন আমার সময় নেই। এখনই আমি যাই ঘরে, আমার মায়ে যে আরতি করে। ও গো এখন আমি যাই ঘরে, নিতাই গৌর আরতি করে। ও এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সখা সবে করলো পয়ান, সখা সবে করলো পয়ান। এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে আরতি করে। এবার বলরাম দাস ওই রাধারানীর পক্ষ অবলম্বন করছে, হে গোবিন্দ এতক্ষণ তুমি ওই
গরু বাছুর চড়িয়েছ, তোমার সময় নষ্ট হয়নি? রাধারানীকে দেখা দিতে গেলে সময় চলে যাবে। তাই কহে দাস যদুনাথ, তুমি আগে পোড়াও মনের স্বাদ। কহে জয় গৌর হরি বল। যদুনাথ আগে পোড়াও মনের সাথ। যদুনাথ দাস রাধারানীর পক্ষ অবলম্বন করে বলছে, হে গোবিন্দ, কহে দাস যদুনাথ, তুমি আগে পুরাও মনের স্বাদ। ও গো কহে দাস যদুনাথ, তুমি আগে পোড়াও মনের সাথ। বলে পাছে তুমি করো গমন গো, পাছে তুমি করহ গমন গো, পাছে তুমি করো গমন। তুমি আর একবার দাঁড়া, আর একবার দাঁড়া, তুমি আর একবার দাঁড়া, তুমি আর একেবারে দাঁড়া। নয়ন ভরে দেখে নেব আর একবার দাঁড়া, নয়ন ভরে দেখে নেব আর একবার দাঁড়া, নয়ন ভরে দেখে নেব। সবাই দুটি বাহু তুলে বলবেন, আমরা হৃদয় পটে একে নেব, নয়ন ভরে দেখে নেব, হৃদয় বটে একে নেব, নয়ন ভরে দেখে নেব, হৃদয় বটে একে নেব, নয়ন ভরে দেখে নেব, হৃদয় গৌর নয়ন ভরে দেখে নেব, হৃদয় বটে একে নেব, নয়ন ভরে দেখে নেব। হৃদয় বটে একে নেব। আর একেবারে দাঁড়া, পাছে তুমি করহ গমন। গোবিন্দ বলছে, রাধে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে এইভাবে রাধারানীকে দূর থেকেই দর্শন দিলেন। এবার গোবিন্দ কি করছেন? নাচতে নাচতে মায়ের কাছে আসছে, আর মা বলছে, এই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আজকে তোর বাসিও তো শুনতে পাইনি, গিয়েছিলি কোথায়? বনে বনে গিয়েছিলি ওরে রামে কানু। কোন বনে গিয়ে হরি বল, হরি বল। ওরে রাম কানো, বল কোন বনে গিয়েছিলে ওরে রামে কানো, কোন বনে গিয়েছিলে ওরে রাম কানো, বল বল কোন বনে গিয়েছিলে ওরে রামে কানো। আজ কেন শুনি নাই বা, আজ কেন শুনি নাই বা তোর চাঁদি মুখের বেনো, আজ কেন শুনি নাই চাঁদ মুখে বেনো, আজ কেন শুনি নাই বা তোর চাঁদি মুখের বেনো। আজ কেন শুনি নাই বাপ চাঁদে মুখের বেনো, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু। কোন বনে গিয়েছিলে ওরে রাম কানো, বল বল কোন বনে গিয়েছিলে ওরে রামে কানো। এই দেখি 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 রে, চলে যেমন বান্ধা তেমনি আছে। দেখবেন অনেক ছেলেদের মায়েরা টিফিন বক্সে টিফিন দিয়ে দেয়, ছেলে খেতে ভুলে যায়, এরকম হয় না? তা মা বলছে, করেছিস কি রে? ক্ষীর স্বর্ণবনি দিলাম তোরে অঞ্চলে বাঁধিয়া, স্বর্ণবনি দিলাম আঁচলে বাঁধিয়া, ক্ষীর স্বর্ণবনি দিলাম তোরে অঞ্চলে বাঁধিয়া, ফির স্বর্ণবনি দিলা চলে বাঁধিয়া, কিছু বুঝি খাও নাই বা, কিছু বুঝি খাও নাই বা শুকাইছে হিয়া, কিছু বুঝি কামনি জয় গৌর হরি বল। ওরে কিছু বুঝি খাও না শুকা যেতে হিয়া। বাৎসল্য প্রেম তো, মা যশোদা ভাবে গোপাল শুধু আমার, আর কারো না। ভক্তি যার ভগবান তার। এই জন্য দেখবেন দামোদর মাস আপনারা পালন করেন না? কোন মাস? কোন মাস? কার্তিক মাস। এই মাসটাকে আবার নিয়ম সেবার মাস বলা হয়, নিয়ম করে চলা। আর দামোদর, দাম মানে, দাম মানে কি গো? দাম, দাম মানে দড়ি, আর দর মানে
পেট মা যশোদা বেঁধেছিল। ভগবানকে দড়ি দিয়ে বাঁধা যায়? ভগবানকে যে দড়ি দিয়ে বেঁধেছিলে সেটা হচ্ছে ভক্তি আর বিশ্বাস। আপনারাও যদি ভক্তি বিশ্বাস দিয়ে আজকে ভগবানকে বেঁধে ঘরে নিয়ে যেতে পারেন। পঞ্চপাণ্ডব, বসো। পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, একটা বিশ্বাসের দৃষ্টান্ত। পঞ্চপাণ্ডব খেতে বসেছে, 5 ভাই। কি কি বললাম? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই তো তাদের মায়েদের নাম কুন্তিমা। কুন্তিমা 5 ভাইকে খাবার দেবে বলে রন্ধনশালায় গিয়েছে, খাবার নিয়ে এসছে, বড় ছেলের পাতে দিতে যাবে। ভীম বলছে, ও মা, আগে আমাকে দাও। আপনারা জানেন যে ভীমের 2 মণ চালে পেট ভরতো না। দুষ্টু ছেলেদেরকে মায়ের আগে একটু শান্ত করে, তাই মনে মনে চিন্তা করলো ভীমের পাতে দিয়ে আমি অন্য ছেলেকে দেব। এই বলে ভীমের পাতে দিয়ে আবার যেই না রন্ধনশালায় গিয়েছে, আর রন্ধনশালা থেকে এসে অন্য ছেলেকে দিতে যাবে, দেখলো ভীমের খাওয়া শেষ। বারবার আনছে আর ভীমের খাওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো মায়ের ভালো লাগবে কি? একটা ছেলে খেয়েই যাচ্ছে, 4টা ছেলে বসে আছে। ধমক দিয়েছে, ভীম খাই 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 খাই, কাজের সময় তো কিছু করতে পারিস না, দাদারা না বললে তো কিছু করার ক্ষমতা নেই। যেই না ধমক দিয়েছে, ভীম কিন্তু খাওয়া বন্ধ হয়ে গেছে। 2টোর সময় কথা বলতে নেই, কথাটা বাড়ি নিয়ে যাবেন। 2টোর সময় কথা বলতে নেই, সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে যাবেন না, কিছু কিছু নিয়ে যাবেন। একটা হচ্ছে ভজন আর একটা হলো ভোজন, একটু বানান আলাদা। কি বললাম? একটা ভজন আর একটা ভোজন। এখন কোনটা চলছে? তারপরে বাড়ি গিয়ে কি হবে? এই 2 সময় কথা বলতে নেই। অনেক মায়েদের অভ্যাস থাকে, দেখবেন খাবার থালা নামিয়ে দিয়েই কানের কাছে গুজুর গুজুর, ফুসুর ফাসুর, এইসব করবেন না। পেয়েছেন? এই তো শাক পাওয়া গেছে, এখানেই তো ছিল। তবে আর মন্দিরের দরজাটা বন্ধ কেন গো? ভগবানের আরতি হবে, অনেকক্ষণ থেকে বন্ধ আছে। এই সময় তো এত বন্ধ রাখার তো কথা নয়। সব বিগ্রহ, ভগবান তো গান শুনবে এখন। কি বলতে গেলাম আপনাদেরকে? হ্যাঁ, 2টো সময় কথা বলতে নেই। একটা হলো ভোজন। যেই না ধমক দিয়েছে, ভীম খাবার ছেড়ে উঠে পড়েছে। মা বলে, এই ভীম বস 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 বস। মায়েরা লক্ষ্য করো, কুন্তি মা বলছে, আমি তোর মা রে, আমি তো তোর মা। মায়ে কিছু বললে কেউ রাগ করে বাবা? না মা, আমি রাগ করিনি মা। তুমি আমাকে বললে মা যে আমি কিছু করতে পারি না, আমি শুধু খেতেই পারি। আজ আমি তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তিমা মনে মনে চিন্তা করছে, ছেলের বড় অহংকার, তাই ছেলের অহংকারটাকে আগে দূর করতে হবে। তাই আমি এমন একটা জিনিস চাইবো, চাইলে যেন ভীম আমায় দিতে না পারে। কারণ কুন্তিমা যে কথা জানে ভীম জানে না। কিছুক্ষণ আগে কৃষ্ণ পিসিমার পায়ে প্রণাম করে দ্বারকা চলে গেছে, আর বলেছে, পিসিমা আমি 2 দিন পরে আসবো, কান্নাকাটি করো না। এখন এই সময় যদি ভীমকে কৃষ্ণ দেখাতে চাই, দেখাতে পারবে না। তাই বললো, বাবা আমি যা চাইবো তুই তাই দিবি? বলে, হ্যাঁ মা বলো তোমার কি চাই? বলে, আমি কৃষ্ণ দেখতে চাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি কৃষ্ণ দেখতে চাই বাবা, আমায় কৃষ্ণ দেখিয়ে দে। ভীম বলল, মা এ তো সহজ কাজ। জগতে যত রকম কাজ আছে তার মধ্যে সব থেকে সহজ কাজ হচ্ছে কৃষ্ণ দর্শন। যদি কারো ভক্তি, বিশ্বাস, প্রেম থাকে, তোমাকে এক্ষুনি দেখাবো। এই বলে মাকে প্রণাম করে ঘরের মধ্যে প্রবেশ করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঘরের মধ্যে প্রবেশ, এইদিকে লক্ষ্য করুন। ঘরের মধ্যে প্রবেশ করে ভীম তার গদাটা বের করলেন। মাকে কথা দিয়েছে কৃষ্ণ দেখাবে। ভীমের গদার কত ওজন ছিল? 80 মণ। মাথায় পড়লে চুরমার। ভীম সেই গদাটাকে একবার প্রণাম করলো,
তারপর নিচের দিকে ঘুরিয়ে ওপরে ছুঁড়ে দিল। আর উপরে ছুঁড়ে দেওয়ার পর ঠিক গদাটা যে জায়গায় পড়বে সেই জায়গায় মাথাটা নামিয়ে দিল। আর মাথাটা নামিয়ে দিয়ে চিৎকার করে ডাকলো, কৃষ্ণ। বন্ধু দেখা দা কৃষ্ণ। যেই না বন্ধু বলে দুটি বাহু তুলে ডেকেছে, গদা মাথায় পড়তে যাবে, ভীম সবে মাত্র দ্বারকায় পা রেখেছে, রুক্মিণী সত্যভামা চরণ ধৌত করতে যাবে। কৃষ্ণ বাধা দিয়ে বললেন, দাঁড়াও, চরণ ধৌত করার সময় নেই, আমার ভীম আমাকে ডেকেছে। পলকের মধ্যে সে এক হাতে ভীমের গদাটাকে ধরলো আর এক হাতে ভীমকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, এ কি করছো বন্ধু? তোমার মৃত্যু হলে গান্ধারীর শতপুত্র নিধন করবে কে? অহংকারী দুর্যোধনের দর্পনাশ করবে কে? মরো না ভীম, আমি তো আছি। কুন্তিমা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে আমি স্বপ্ন দেখছি না সত্যি দেখছি। কৃষ্ণ, পিসিমা তুই যে বললি দুদিন পরে আসবি, পারলাম না পিসিমা, ভীমের ডাকে আমি থাকতে পারলাম না। কুন্তিমা করজোরে ছেলের কাছে গিয়ে বলছে, ভীম আমি তো তোর মা, তাই মা হয়ে তো তোকে প্রণাম করতে পারবো না বাবা। আমি মা হয়ে যদি কোনো সন্তানকে কেউ প্রণাম করে, শুনেছি সেই ছেলের নাকি অকল্যাণ হয়ে যায়। তুই আমার অহংকার চূর্ণ করে দিলি বাবা। আমি তোর অহংকার দূর করতে গিয়েছিলাম, কিন্তু তুই আমায় দেখিয়ে দিলি যে ভক্তি বিশ্বাস থাকলে ভগবানকে কত তাড়াতাড়ি পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। বাৎসল্য প্রেমে মা বলছে, আরে তোর আঁচলে যে আমি বেঁধে দিয়েছি তুই কিছু খাসনি, তোর মুখটা শুকিয়ে গেছে। কনে বনে গিয়েছিলি ওরে রামে কানো, কোনে বনে গিয়েছিলে ওরে রামে কানো, আজ কেন শুনি নাই বা, আজ কেন শুনি নাই বাপ তোর চাঁদ মুখের বেনো, আজ কেন শোনে নাই চাঁদ মুখে বেনো, আজ কেন শুনি নাই বাপ চাঁদ মুখের বেনো, আজ কেন শুনি নাই বাবে চাঁদ বুকে বেনো। ক্ষীর স্বর্ণবনি দিলাম তোর অঞ্চলে বাঁধিয়া, কিছু বুঝি খাও নাই বাপ শুকাইছে হিয়া, কিরস্বর্ণ বনে দিলাম অঞ্চলে বাঁধিয়া, কিছু বুঝে খাওয়ানি বাবা শোকায়েছে হিয়া। এই দাঁড়া 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 দাঁড়া, চরণের দিকে চোখ চলে গেছে। কি রে তোর, তোর পায়ের দশা কি? নবদিনাঙ্কুর কত বনের কাঁটাগুলো ফুটেছে, নবদিনাঙ্কুর কত তোর ভকিল চরণে, এক দিঠে চাহে রানী ভাসে নয়নে জলে। হরিব নবদিনাঙ্কুর কত ভকিল চরণে, এক দিতে চাহে রানে ভাসে চোখের জলে। নবদিনাঙ্কুর কত তোর ভকিল চরণে, এক দিঠে চাহে রানী ভাসে নয়ন জলে। নবদিনাঙ্কুর যত ভুকিল চরণে, একদিকে জাগে রানী ভাসে নয়নে জলে। মাগো ধন্য তোমার প্রেম মা, ধন্য তোমার ভালোবাসা। এই হলো অনেকের ইচ্ছা হয় যে আমি কেন কৃষ্ণের মা হলাম না, তাহলে আমাকে নিয়ে কীর্তন হতো। আপনাদের ইচ্ছা হয় নাকি? আমার তো মনে হয় যে যারা কৃষ্ণের মা হননি তারা বেঁচে পড়েছেন। কৃষ্ণের মায়ের ঘটনা তো আপনারা সব জানেন। হ্যাঁ, কৃষ্ণের মা হওয়া কি এতই সহজ? কত পরীক্ষা দিয়েছিল। ভগবানকে লাভ করতে গেলে শুধু পরীক্ষা। যে করে আমার আস, আমি করি তার গাছতলায় বাস। তবু যদি সেনা ছাড়ে মোর আস, আমি হয় তার দাসার দাস।
নবদিনাঙ্কুর কত ভকিল চরণে এক দিঠে চাহে রানী ভাসে নয়ন জলে নবদিনাঙ্কুর কত ভকিল চরণে তাই গৌর হরিব রানে ভাসে চোখের জলে কোন বনে গিয়েছিলি ওরে রামে কানো কোন বনে গেয়েছিলে জোরে রামে কানো কোন বনে গিয়েছিলি ওরে রাম কানো কোন বনে গিয়েছিলে ওরে রাম কানো আজ কেন শুনি নাই বা বাঁশি সবার কানে বাজে না গো বাঁশি বাজে সবার কানে বাঁশি সবার কানে বাজে সোনার মতন কান বললে শুধু সোনার মতন কান নয় খাঁটি সোনার কান শুধু সোনার কানে হবে না খাঁটি সোনা দেখবেন কাগজ খুললেই দুরকম সোনার দাম থাকে একটা গয়না সোনা আর একটা খাঁটি সোনা খাঁটি সোনার কান তাই মা বললো এই বনে বনে ঘুরে বেরিয়েছিস না জানি কত কি হয়েছে এই এদিকে আয়। বস তুই শুধু একা বসবি না হ্যাঁ একটু ধূপ প্রদীপ টানলে হবে তাড়াতাড়ি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হ্যাঁ হ্যাঁ দামোদর মাসের ঘটনাটা একটু বলেন